নমস্কার, আপনারা শুনছেন মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেল, আ চ্যানেল উইথ অল পজিটিভ। আমি আপনাদের সাথে মধুশ্রী। ইউ আর লিসনিং টু মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেল, আ চ্যানেল উইথ অল পজিটিভ। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, ভারতবর্ষ যেদিন মারা যাবে সেদিন সারা পৃথিবী মারা যাবে। আজকে গ্রিস আর ভারতবর্ষ দুই বহু প্রাচীন দেশ। গ্রিস এক সময় ঐতিহ্যশালী ছিল, কিন্তু আজকে তাদের ঐতিহ্য, গরিমা সব কিছু ক্ষীণ হয়ে এসেছে। আর ভারতবর্ষ উত্তরোত্তর গৌরবোজ্জ্বল হচ্ছে, কারণ গ্রিসের পূর্বপুরুষ মানব জীবনের রহস্য খুঁজেছিল বহির্জগতে, আর আমাদের পূর্বপুরুষ ঋষিরা আমাদের অন্তর্জগতে মানব জীবনের রহস্য খুঁজেছেন। তাদের তপস্যা, তাদের চিন্তা, তাদের পরীক্ষা, তাদের বহু শ্রম দিয়ে, আর এটাই এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষকে। আমাদের বহু ঋষির এই যোগদান, কিন্তু কজনেরই বা নাম আমরা জানি। স্বামীজি বলেছিলেন যে যেই সব ঋষির নাম আমরা জানি না, অথচ তাদের এই মহান চিন্তা, মহান কার্য, তপস্যা, কঠিন তপস্যার দ্বারা আমাদের সমৃদ্ধ করেছেন, আমি তাদের ভীষণ শ্রদ্ধা করি। আজকে আমি শোনাবো আপনাদের এরকমই একজন ঋষির কথা। না খুব বেশি দিনের কথা নয়, আমাদের খুব কাছাকাছি সময়েরই, কারণ তার কথা লিখে গেছিলেন আর এক ব্রহ্মজ্ঞ স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত। পুঙ্খানুপুঙ্খভাবে লিখে গেছেন। আমরা তার লেখা থেকে জানতে পারবো আমাদের যে এই ঋষি পরম্পরা, আমাদের যে পূর্বপুরুষ, এদের চিন্তা ভাবনা, এদের তপস্যা, এদের কাজ কত মহান ছিল। তাই জন্যে তারা সমন্বয় করে যেতে পেরেছেন। আমরা এই বইটা পেয়েছি শারদেশ্বরী আশ্রম থেকে। সাধু চতুষ্টয় নামে বইটা স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত এই বইটা লিখেছেন। তবে এই বইটা কিন্তু আমি বাগবাজার মায়ের বাড়িতেও উদ্বোধন কার্যালয়েও দেখেছি, সেখানেও আপনারা পেতে পারেন। এই অদ্ভুত জীবন আমরা শুনি আর পরতে পরতে আনন্দ অনুভব করি। এখন আমাদের আনন্দটাই দরকার। মথুরা দাস। নিস্ত্রৈগুণ্যে পথি বিচরতাং কো বিধি কো নিষেধঃ। 1923-24 সালে হরিদ্বার কঙ্খলে থাকাকালে একজন জীবনমুক্ত বৃদ্ধ সাধুর সাথে আলাপ হয়েছিল। তার নাম মথুরা দাস। তার কথা, বার্তা, কার্যকলাপে আমি এত দূর আকৃষ্ট হয়েছিলাম যে আমি মনে করেছি এইসব জীবনমুক্ত মহাপুরুষদের স্মৃতি যাতে জগতে থাকে, তার কথা, তার স্মৃতি আমি সংক্ষিপ্তভাবে কিছু লিখে যাব, যার ফলে পরবর্তী প্রজন্মও তার কথা জানতে পারে। প্রথম পরিচয় মথুরা দাসের সাথে কেমনভাবে হয়েছিল তাই লিখছি। কঙ্খল রামকৃষ্ণ সেবাশ্রমে 23-24 সালই হবে, আমি মার্চ মাসে গেছিলাম। একদিন সকালে দালানে বসে বড় ফার্সি করে তামাক খাচ্ছি। ঠিক সেই সময় একজন সাধু এসে বেঞ্চিতে আমার পাশে বসলেন। সাধু বৃদ্ধ, মাথায় অল্প অল্প ঝাঁকড়া চুল, অল্প অল্প দাড়ি, চুলগুলো সাদা কালোয় মেশানো, মুখে একটাও দাঁত নেই। 3-4 আঙুল কাপড়ের একটা সাদা কৌপিন সাদা সুতো দিয়ে বাঁধা। সাধু বৃদ্ধ হলেও তার শরীর কিন্তু খুব সবল। চেহারা দেখে পাঞ্জাবি বলে মনে হলো। কোনো আলাপ না করেই, কোনো আলাপ পরিচয় ছাড়া আমার মুখ থেকে ফার্সির নলটা টেনে নিজে হাতে তামাক খাবার জন্য চেষ্টা করলেন। সাধারণত আমি নিজের হুঁকো অপরকে দিই না,
বিশেষ করে আমি বাঙালি, মাছ মাংস খাই, মুখের এঁটো জিনিস একজন বৃদ্ধ সাধুকে দেওয়া উচিত নয়। এই জন্য আমি সাধুকে ফার্সির নল দিলাম না, গম্ভীরভাবে তামাক টানতে লাগলাম। কোনো খাতির বা সম্মানও কিন্তু তাকে দেখালাম না। খানিকক্ষণ পরে মুখ ফিরিয়ে দেখি সাধুটা বালকের মতো একটু মনক্ষুণ্ণ হলেন। সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী কল্যাণানন্দ, নিশ্চয়ই জানেন তিনি স্বামী বিবেকানন্দের শিষ্য, আর তার সহকর্মী তিনিও স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী নিশ্চয়ানন্দ। এদের সাথে সাধুটা নানা কথাবার্তা বলে চলে গেলেন। সাধু চলে যাওয়ার পর এই সেবাশ্রমের কর্মীরা আমাকে খুব বিনয়ের সাথে বলল, মথুরা দাস আপনার হুঁকোয় তামাক খেতে গেলেন, আপনি তাকে দিলেন না কেন? কর্মীরা এমন ভাব করতে লাগলো যেন আমার খুব গুরুতর অপরাধ হয়েছে। তাদের মুখে শুনলাম সাধুর নাম মথুরা দাস। হরিদ্বার কঙ্খল অঞ্চলে তিনি একজন খুব মহামান্য উচ্চ স্তরের সাধু। পরে আবার কর্মীরা কথা পাল্টে বলল, তবে হ্যাঁ, একটা কথা, যে এরকম প্রাচীন সাধুকে মুখের এঁটো দেওয়া ঠিক নয়। হয়তো আপনি এই জন্যেই হুঁকো দেননি, তাই না? বুঝলাম সেবাশ্রমের কর্মীরা মথুরা দাসকে খুব শ্রদ্ধা ভক্তি করে এবং সেবাশ্রমে অভ্যাগত অন্যান্য সাধুর থেকে তাকে বেশি সম্মান করে। কঙ্খল সাধুদের স্থান, আশেপাশে সাধুদের ঘরবাড়ি। এই জন্য সেবাশ্রমে সব সময় 2-10 জন বাইরের সাধু সন্ন্যাসীর আসা যাওয়া তো ছিলই। যা হোক, কথাটা সেদিন সেখানেই শেষ হলো। এই ঘটনার 3-4 দিন পর মথুরা দাস আবার এক সকালবেলা এসে উপস্থিত। সেদিনও আমি ফার্সি দিয়ে তামাক খাচ্ছিলাম, আর সেই ফার্সির দিকে বারে বারে তাকাচ্ছে। অথচ লক্ষ্য করলাম আরও 2-1 জন হুঁকোতে নল দিয়ে তামাক খাচ্ছে, তাদের কারো হুঁকোর দিকে তার মোটেই দৃষ্টি নেই। অবশেষে কি করলো সে কলাপাতার ডাঁটায় একটা ফুটো করে, আর সেই ডাঁটাটা কলকির তলাটায় বসিয়ে বার কতক টান দিল। কিন্তু তার মনটা যেন আমার গুড়গুড়ির দিকে। আমি কিন্তু সেদিনও মথুরা দাসের সাথে কোনো কথা বললাম না। আমি শুধু স্থির হয়ে তাকে দেখতে লাগলাম। লোকটার কী প্রকৃতি, কীভাবে কথাবার্তা বলে। কারণ কঙ্খলে এমন অনেক সাধু আছে যারা কেবল মামলা, দলাদলি, ভান্ডারার লাড্ডু, পরচর্চা এইসব গল্প নিয়ে ব্যস্ত থাকে। অনেক সময় তারা এলে আমি বিরক্ত বোধ করতাম আর উঠে চলে যেতাম। কিন্তু মথুরা দাসের দিকে আর চোখে চেয়ে দেখলাম, তার কথাবার্তা শুনে বুঝলাম যে এই সাধুর ভেতর কিন্তু দুনিয়াদারির ভাব একেবারেই নেই। তিনি চালবাজ বা টাকা পাওয়ার লোভী সাধু নন। কোনো রকম চালবাজি বা বুজরুকির ভাবও তার মধ্যে নেই। তার মনটা খুব সরল, একদম ছোট ছেলের মতো। মাঝে মাঝে তার মুখের দিকে চেয়ে দেখতাম যে তিনি কথা বন্ধ করে নীরব হয়ে বসে থাকেন। তখন তার দৃষ্টি অন্তর্মুখী আর সাম্যপূর্ণ, যেন মনটা কোন গভীর উচ্চ স্থানে চলে গেছে। নিতান্ত বালকের মতো এসেছিলেন। খানিকক্ষণ কথাবার্তা বলে বালকের মতো উঠোন দিয়ে নাচতে নাচতে চলে গেলেন। মথুরা দাস চলে গেলে আমি আশ্রমের যুবকদেরকে জিজ্ঞেস করলাম, সাধুটি কোথায় থাকেন, খাওয়া দাওয়া করেন কোথায়? তারা বলল, কঙ্খলের ছোট খাল পার হলে, বাগান জঙ্গল পার হয়ে গেলে সতীকুণ্ড বলে একটা ছোট পুকুর আছে। বর্ষাকালে তাতে জল থাকে আর গরমকালে শুকিয়ে যায়। সেই পুকুরের ধারে একটা ভাঙা ঘর আছে। জায়গাটা ভীষণ দুর্গম, চারদিকে ঝোপ জঙ্গল, কাঁটা গাছ, লোকের কিন্তু বসতি নেই। মথুরা দাস রাত্রিরে গিয়ে সেই ঘরের মেঝেতে লম্বা হয়ে পড়ে থাকেন। কেউ ভক্তি করে মাঝে মাঝে মেঝেতে খড় বিছিয়ে দেয়।
ঘরটার দরজাও নেই, জানলাও নেই। জিজ্ঞেস করলাম, শীত পড়লে কি গায়ে দেন? যুবকরা বলল, শীত, গ্রীষ্ম, বর্ষা সব তার সমান, গায়ে একগাছা সুতো পর্যন্ত তিনি দেন না, অমনি লম্বা হয়ে পড়ে থাকেন। আরও শুনলাম, মথুরা দাস কখনো কোনো সত্রে খান না বা কোনো মঠে গিয়েও খান না। রাস্তায় চলে যাবার সময় কেউ শ্রদ্ধা করে কিছু দিলে তিনি খান, নতুবা কারু বাড়ির কাছে গিয়ে চেয়ে কিছু খান না। এইসব কথা শুনে আমার মনটা তার প্রতি একটু আকৃষ্টই হলো। 3-4 দিন পর মথুরা দাস আবার আসলেন। বেলা 10:30 কি 11টা। আমিও আমার নিজের কাজ সেরে ওই সময় বড় বেঞ্চির ওপর বসে তামাক খাচ্ছিলাম। তৃতীয়বার মথুরা দাস অভিমান বা সংকোচ কিছুই রাখলেন না। একদম ছোট ছেলের মতো হেসে হাত বাড়িয়ে আমার মুখের নলটা টেনে নিয়ে নিজের মুখে দিতে গেলেন। এবার আমি তাড়াতাড়ি নলের মুখটা মুছে তার হাতে দিয়ে বললাম, এক ঘেঁট পি লো, मैं भी अघोरी तुम भी अघोरी, लो পি লো। অর্থাৎ, নাও এক টান টেনে নাও, আমিও অঘোরি, মানে মাছ মাংস খাই আর তুমিও অঘোরি, কোনো সূচি অসুচি মানো না। বাচ্চা ছেলেরা যেমন কোনো অনেক দিন না পাওয়া জিনিস হঠাৎ পেলে আহ্লাদে আটখানা হয়ে ওঠে, তার মুখেও সেদিন হাসি আর ধরে না। মথুরা দাস যেন বাজি জিতেছে। বেঞ্চিতে বসে পায়ের 2 হাঁটু নাচাতে লাগলো, আর ওর দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, আর নলে লম্বা লম্বা টান মারছে। সেদিন তার যেন কেল্লা ফতে হয়ে গেছে, আহ্লাদের আর সীমা নেই। দেখে আমারও ভীষণ আনন্দ হলো। মনে মনে হাসতে লাগলাম। ভাবলাম, লোকটা বৃদ্ধ হলেও কি সুন্দর ছেলে মানুষের মতো স্বভাব। 2 টান তামাক খেয়েই আনন্দে ভরপুর। ওখানে যারা উপস্থিত তারা বলতে লাগলো, মথুরা দাস আজ হুক্কা মিল গিয়া, अच्छे करके তামাকু পিলো। কথা বলার অবসর আজ তার নেই। এদিক ওদিক তাকাচ্ছে, মুচকি হাসছে আর তামাক টানছে। মথুরা দাসের আহ্লাদ দেখে কে? অনেকক্ষণ তামাক খেয়ে আনন্দে নাচতে নাচতে চলে গেলেন। এইভাবে মথুরা দাসের সাথে আমার প্রথম পরিচয় আর ঘনিষ্ঠতা হয়। গ্রীষ্মকালে একদিন মথুরা দাস 11টার সময় আসলেন, উদম ল্যাংটা। তিনি এসে আরাম চেয়ারে ঠেসান দিয়ে বসলেন আর ফার্সিতে তামাক টানতে লাগলেন। সকলে জিজ্ঞেস করলো, আজ একেবারে ল্যাংটা কেন? মনের অবস্থা তার তখনও কিছুটা উত্তক্ত। বললেন, কি করব, রাস্তা দিয়ে যাচ্ছি, কতগুলো পাঞ্জাবি মহিলা আমার পথ বন্ধ করলো। তারা আমাকে প্রণাম করবে, পায়ের ধুলো নেবে। আমার এসব ভালো লাগে না। আমি এদিক ওদিক দিয়ে পাশ কাটাতে গেলাম, আর যাত্রীদের মধ্যে মেয়ে পুরুষ মিলে আমাকে ঘেরাও করে ফেলল। আমি আর পথ চলতে পারি না। তখন তাড়াতাড়ি পালাবার চেষ্টা করছি, এমন সময় পেছন দিক থেকে হঠাৎ একজন, কি জানি পুরুষ না স্ত্রীলোক, আমার কৌপিন ধরে আটকাবার চেষ্টা করলো। তখন কি আর করি, কৌপিন ছেড়ে পালিয়ে আসলাম। কৌপিন তাদের হাতেই রইল। আমি পালিয়ে বাঁচলাম। কথার ভঙ্গিও ঠিক 7-8 বছরের বাচ্চা ছেলের মতো। শুনে আমাদের ভারী আনন্দ হলো। সেবাশ্রমের স্বামী নিশ্চয়ানন্দ, স্বামী বিবেকানন্দের শিষ্য, নতুন কাপড়ের থান থেকে কেটে একটা কৌপিন করে দিতে চাইল। মথুরা দাস বলল, 3 আঙুলের বেশি চওড়া যেন না হয়। স্বামী নিশ্চয়ানন্দ দড়ির মতো মোটা একটা সুতো তার কোমরে বেঁধে তাকে কৌপিন পরিয়ে দিল। আর একদিন সকালে গঙ্গা দর্শন করে বড় রাস্তা দিয়ে আসছি। বড় রাস্তার ওপর নাগাদের একটা বড় আখড়া আছে, তার বাইরের পাঁচিলের একটা কোণ তখন ভাঙা ছিল, আর জায়গাটা হচ্ছে সুরজমলের ধর্মশালা। গঙ্গার দিকে যাবার রাস্তার ঠিক মোড়ে। আমি রাস্তার মাঝখানে এসে দেখছি মথুরা দাস সামনের দিক থেকে আসছে, খুব তাড়াতাড়ি হাঁটছে, হাত দুলছে, যেন তাড়াতাড়ি কোথাও কাজে যেতে হবে। পরে দেখি পেছন থেকে অনেক যাত্রী, মহিলা পুরুষ
সব আসছে। আর এই যাত্রীরা এসে এখানে সাধু মথুরা দাসের নাম শুনেছিল, কিন্তু তার দেখা পায়নি। আর যখন তারা আসছিল তখন রাস্তায় একজন বলেছিল, এই নেঙ্গা বাবা আতা হ্যায়। আর এই যাত্রীরা তাকে ঘিরে সকলে মহা সম্ভ্রমে তার পায়ের ধুলো নিতে গেল। এদিক ওদিক দেখে নাগাদের পাঁচিলের যে ভাঙা অংশটা ছিল তার ইটগুলোর ওপর উঠে তারপর ভাঙা জায়গাটা ডিঙে মথুরা দাস ভেতরে বড় উঠোনে পড়ল। সেখানে জঙ্গল, নানা রকম গাছ, একটা অশ্বত্থ গাছও ছিল। তার মধ্যে কোথায় মথুরা দাস যে গিয়ে লুকোলো তাকে কেউ দেখতে পেল না। আসলে এই মানুষ তাকে সম্মান করে বা কোনোভাবে তাকে প্রাধান্য দেখায়, এটা মথুরা দাসের কাছে ভূতের ভয়ের মতো ছিল। আর মথুরা দাসের পালাবার এই রকম অবস্থা দেখে আমি খুব হাসতে লাগলাম। যাত্রীদের মধ্যে মহিলাদের মুখ খুব বিষণ্ণ, খুব অপ্রতিভ হয়ে গেছে, কারণ যাকে শ্রদ্ধা দেখাতে গেছে সেই শ্রদ্ধেয় ব্যক্তিকে তারা কষ্ট দিয়ে ফেলেছে। অনেকক্ষণ তারা এদিক ওদিক নাগাদের বাড়ির খোঁজাখুঁজি করে মথুরা দাসকে না পেয়ে ফিরে যাচ্ছে। আর স্থানীয় যারা লোকজন তারা হাততালি দিয়ে বলছে, নেঙ্গা বাবা ভাগ গিয়া, কৌপিন হাত মে রেহে গিয়া। লোকগুলো কৌতুক ছলেই এই কথাগুলো বলছে, কিন্তু আমার মনে একটা অন্য চিন্তা আসলো। কথাটা খুব সত্যি, জগতের এই ব্যাপার। আসল যে লোক সে চেনা না দিয়ে চলে যায়, আর পরবর্তীকালে তার কৌপিন খড়ম নিয়ে ঝগড়া বিবাদ। পরবর্তীকালে তার সম্প্রদায় কৌপিন খড়মই ইষ্ট দেবতা হয়। তারা আসল ব্যক্তির যে গুণ, তার জীবনচর্যা ভুলে যায়, কৌপিন খড়ম নিয়ে বাগবিতণ্ডা করে। রাস্তার লোকগুলো ঠিকই বলছিল, নেঙ্গা বাবা ভাগ গিয়া, কৌপিন হাত মে রেহে গিয়া। একদিন 8-10 জন আশ্রমকর্মীর সাথে গঙ্গা স্নান করতে যাচ্ছি। গ্রীষ্মকাল, বেলা 11টা, খুব রোদ্দুর। মথুরা দাসও বস্তিরামের পাঠশালার রাস্তা দিয়ে গঙ্গার দিক থেকে ফিরে আসছে। আমরা ওই দিকেই ঘাটে চান করব। মথুরা দাস দর করে ঘামছে আর খুব তাড়াতাড়ি হাঁটছে। তার চলনের ভঙ্গিটাই এরকম ছিল, হাত দুলিয়ে খুব তাড়াতাড়ি হাঁটা। কর্মীরা তাকে ঘিরে ফেলল আর বলল, মথুরা দাস, তোমার গায়ে বড় ময়লা জমেছে, আজ তোমাকে গঙ্গায় ভালো করে গা ঘষে চান করিয়ে দেবো, চলো। রাস্তায় আরও বহু লোক জড়ো হয়ে গেল। আমি বললাম, মথুরা দাস, চলো গঙ্গার ঘাটে চান করি গে। মথুরা দাস আমায় বললেন, না, তোমায় গঙ্গায় যেতে হবে না, তুমি গঙ্গা স্নান নেই করো, গঙ্গায় স্নান করতে হবে না। আমি বললাম, গঙ্গা জল ব্রহ্মদ্রব বাড়ি, মহাপবিত্র বাড়ি, গঙ্গা জলে স্নান করলে লোক পবিত্র হয়। এই কথা বলতেই মথুরা দাস চোখ দুটো স্থির করে আমার দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন, क्या तुम गंगा जल करता? गंगा को पानी और मेरा पेशाब को पानी दोनों एक, सच्चिदानंद को समझो और सब झूठा है। কথাগুলো এমন স্থির, গম্ভীর আর উচ্চ ভাব থেকে বললেন যে শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। মাথার ভেতর ঝিমঝিম করতে লাগলো। কঙ্খল বা প্রাচীন মায়াপুরী বলে এটা হিন্দুদের মহাতীর্থ। গঙ্গা আর শিবই এখানে প্রধান দেবতা। লোকে গঙ্গা পুজো করতে হরিদ্বার বা কঙ্খলে গিয়ে থাকে। আর মথুরা দাস সেই পবিত্র গঙ্গা জলকে বলছে, গঙ্গা কো পানি আর মেরা পেশাব কো পানি দুনো এক হ্যায়। অন্য কেউ এই কথা বললে যারা লোক উপস্থিত ছিল রাস্তার বড় বড় পাথর ছুঁড়ে থেঁতলে মেরে দিত। কিন্তু মথুরা দাস এমন একজন উচ্চ ভাব সম্পন্ন আর গম্ভীর হয়ে কথাগুলো বললেন যে আমরা শুনে স্তম্ভিত হয়ে রইলাম। ভাবলাম, এমন কথা শুধুমাত্র মথুরা দাসের মুখেই শোভা পায়, অন্য কারো মুখে না। তিনি যথার্থই সচ্চিদানন্দকে দেখেছেন আর বুঝেছেন। আমরা ধীরে ধীরে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা স্নান করলাম, গঙ্গা পুজো করলাম। যদিও আমি ফুল বেলপাতা দিয়ে গঙ্গা পুজো করলাম, কিন্তু মাথায় সেদিন কেবলই ঘুরছিল মথুরা দাস আজ কি কথা বললেন, তার কি উচ্চ অবস্থা। আজ একটা নতুন কথা শুনলাম, গুণ,
কোয়ালিটিজ দ্রব্যকে বিভিন্ন করে দেয়। দ্রব্যের মধ্যে যে পার্থক্য আর তারতম্য, এটা শুধু গুণ সংযুক্ত হলেই হয়, কিন্তু বস্তু সর্বদাই অপরিবর্তনীয়। বস্তু হইল অচ্যুত, বস্তু হলো অচ্যুত, গুণ হলো বিচ্যুত। গুণ অর্থে বোঝায় যার হ্রাস বা বৃদ্ধি হয়, বস্তু অর্থে বোঝায় যার পরিবর্তন নেই, অব্যয়। এই জন্য মথুরা দাস বলেছেন যে গুণ নিয়ে এত তর্ক বিতর্ক করছো কেন, বস্তুকে দেখবার প্রয়াস করো। কথাটা অদ্বৈতবাদের চরম অবস্থার কথা। সাধারণ মানুষ গুণেই মোহিত হয়ে চিত্তের চাঞ্চল্য প্রকাশ করে থাকে, কিন্তু বস্তুলাভ বা তৎপ্রাণে প্রাণিত হলে চিত্তের চাঞ্চল্য বা হ্রাস বৃদ্ধি আর হয় না। এই জন্য বলেছিলেন সচ্চিদানন্দ কো সমঝো। এই যে মথুরা দাসের এক সচ্চিদানন্দ কো সমঝো, এই কথাটা পড়বার সময় একটা কথা মনে হয়েছিল। শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে যতই শূন্য দাও কোনো মূল্য নেই, একের পর শূন্য দিলে তার মূল্য হয়। একের পর শূন্য বাড়াতে যাও, মূল্য বাড়বে, কিন্তু এক না থাকলে ওই শূন্যর কোনো মূল্য নেই। আর মথুরা দাসের কথা যে গঙ্গা কে পানি আর মেরা পেশাব কি পানি দোনো এক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রী রামকৃষ্ণের দক্ষিণেশ্বরে দেখা এক সাধুর ঘটনা যা লীলা প্রসঙ্গে আছে, সেই ঘটনা মনে পড়ল। ঘটনাটা হলো, শ্রী রামকৃষ্ণ বলছেন একবার দক্ষিণেশ্বরে এক সাধু এলো। সে জ্ঞানোন্মাদ, দেখতে যেন পিশাচের মতো উলঙ্গ, গায়ে মাথায় ধুলো, বড় বড় নখ চুল, গায়ে মরার ক্যাঁথার মতো একখানা ক্যাঁথা। কালীঘরের সামনে দাঁড়িয়ে দর্শন করতে করতে এমন স্তব করলে যেন মন্দিরটা শুদ্ধ কাঁপতে লাগলো, আর মা যেন প্রসন্না হয়ে হাসতে লাগলেন। তারপর কাঙালিরা যেখানে বসে প্রসাদ পায়, সেখানে তাদের সঙ্গে প্রসাদ পাবে বলে বসতে গেল। তার ওই রকম চেহারা দেখে তারাও তাকে কাছে বসতে দিলে না, তাড়িয়ে দিলে। তারপর দেখি প্রসাদ পেয়ে সকলে যেখানে এঁটো পাতাগুলো ফেলছে, সেখানে বসে কুকুরদের সঙ্গে এঁটো ভাতগুলো খাচ্ছে। একটা কুকুরের ঘাড়ে হাত দিয়ে ধরেছে, আর একই পাতে ওই কুকুরটাও খাচ্ছে আর সেও খাচ্ছে। অচেনা লোকে ঘাড় ধরেছে, তাতে কুকুরটা কিন্তু কিছু বলছে না বা পালাতে চেষ্টা করছে না। তাকে দেখে মনে ভয় হলো যে শেষে আমারও কি ওই রকম অবস্থা হবে, ওই রকম থাকতে বেড়াতে হবে নাকি। দেখে সেই হৃদুকে বললাম, হৃদু, এ যে সে উন্মাদ নয়, জ্ঞানোন্মাদ। ওই কথা শুনে হৃদু তাকে দেখতে ছুটল, গিয়ে দেখে তখন সে বাগানের বাইরে চলে যাচ্ছে। হৃদু অনেক দূর তার সঙ্গে সঙ্গে চলল আর বলতে লাগলো, মহারাজ, ভগবানকে কেমন করে পাবো, কিছু উপদেশ দিন। প্রথমে কিচ্ছু বলল না, তারপর যখন হৃদে কিছুতেই ছাড়ল না, সঙ্গে সঙ্গে যেতে লাগলো, তখন পথের ধারের নর্দমার জল দেখিয়ে বলল, এই নর্দমার জল আর ওই গঙ্গার জল যখন এক বোধ হবে, সমান পবিত্র জ্ঞান হবে, তখন পাবি। এই পর্যন্ত, আর কিছুই বলল না। হৃদু আরও কিছু শোনবার জন্য, মহারাজ আমাকে চেলা করে সঙ্গে নিন, এইসব বলতে বলতে তার সাথে এগোতে লাগলো। সে খানিকক্ষণ বাদে দেখে হৃদু ছাড়ছে না, ইট তুলে হৃদেকে মারতে তাড়া করলো। হৃদে যেমন পালালো, অমনি ইট ফেলে সে পথ ছেড়ে কোন দিকে যে সরে পড়ল, হৃদে তাকে আর দেখতে পেলে না। এমন সব সাধু লোকে বিরক্ত করবে বলে ওই রকম বেশে থাকে। ওই সাধুর ঠিক ঠিক পরমহংস অবস্থা হয়েছিল। শাস্ত্রে আছে, ঠিক ঠিক পরমহংসেরা বালকবৎ, পিশাচবৎ, উন্মাদবৎ হয়ে সংসারে থাকে। আবার মথুরা দাসের কথায় ফিরে যাই। কঙ্খলে একজন বাঙালি সাধু থাকতেন, তার নাম স্বামী
সর্বেশ্বরানন্দ। তিনি রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহাপুরুষ শিবানন্দ মহারাজের কাছে সন্ন্যাস গ্রহণ করেন। তার পূর্বাশ্রমের নাম ছিল চারুচন্দ্র চক্রবর্তী, আর তিনি পূর্বাশ্রমে স্কুলের হেড পণ্ডিত ছিলেন, তাই সবাই তাকে পণ্ডিত মশাই বলে ডাকত। লোকটি খুব ঈশ্বরানুরাগী আর ত্যাগী। ঋষিকেশের 1924 সালের বন্যাতে নিজের আসনে একভাবে জপ করতে করতে জলে ডুবে মারা যান। একদিন সকালে আশ্রমের কয়েকজন মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছি, পণ্ডিতজিও সঙ্গে জুটলেন। তিনি তখন খুব বেদান্ত পাঠ করেন। পণ্ডিতজি বললেন, বেদান্ত পুস্তকের এক অংশ ভালো বুঝতে পারছি না, কদিন ধরেই ভাবছি, কিন্তু ঠিক মানে ধরতে পারছি না, কাকেই বা জিজ্ঞেস করি, কেই বা বেদান্তের গভীর তত্ত্ব বুঝিয়ে দেবে। সঙ্ঘের একজন বলল, কেন? মথুরা দাস। মথুরা দাসের তো খুব উচ্চ অবস্থা, জীবনমুক্ত পুরুষ, ওকেই আপনি জিজ্ঞেস করুন না। পণ্ডিতজি তখন বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, কিন্তু পাগলের তো কোনো ঠিক ঠিকানা নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাকে ধরি কোথায়? এই রকম বলতে বলতেই হঠাৎ দেখা গেল মথুরা দাস আসছে। সকলে মথুরা দাসকে ঘিরে আনন্দ প্রকাশ করতে লাগলো, কারণ কঙ্খল আশ্রমের সকলের সাথে মথুরা দাসের ভীষণ ঘনিষ্ঠতা ছিল। পণ্ডিতজি মথুরা দাসকে বললেন, বেদান্তের একটা জায়গা আমি বুঝতে পারছি না, আমায় মানেটা একটু বুঝিয়ে দাও তো। মথুরা দাস বলল, দূর, আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ওসব বেদান্তের মানে ফানে আমি জানি না। পণ্ডিতজি ছাড়বার লোক নন, বললেন, সে যাই হোক, এখন অর্থটা বুঝিয়ে দেবে, চলো দেখি। মথুরা দাস হাসতে হাসতে বললেন, আরে তামাকু পিলেও, তামাকু পিলেও, রাস্তার মাঝখানে তামাক কোথায় পাওয়া যায়? গঙ্গা পুজোর জন্য আমরা ফুলের অন্বেষণ করছিলাম, শেঠ সুরজমলের পেছনের বাগানে ঢুকে ফুল তোলা হলো। পণ্ডিতজি একটা সিগারেট আর দেশলাইয়ের আশায় যাত্রীদের কাছে গেলেন, জোগাড়ও করে আনলেন। মথুরা দাস তখন একখানা পাথরের ওপর পা ঝুলিয়ে বসে আছে। সিগারেট ধরিয়ে দিলে বার কতক জোরে টেনে পণ্ডিতজিকে বললেন, কহো তেরা ক্যা প্রশ্ন হ্যায়? পণ্ডিতজি প্রশ্ন করলেন, আত্মা কাকে বলে? এবং সেই সংক্রান্ত যে যে প্রশ্ন তার মনে উঠছিল সব জিজ্ঞেস করলেন। মথুরা দাস খানিকক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বেদান্তের গূঢ় তত্ত্ব অনর্গল বলে যেতে লাগলেন। আমরা শুনে পরম আনন্দ লাভ করলাম, কিন্তু মথুরা দাস তারপরও মনের যে সকল উচ্চ অবস্থা হয় সেই সমস্ত অবস্থা বলে যেতে লাগলেন। পণ্ডিতজি ভারী খুশি, বললেন, আমার বইয়ের 3-4 দিনের পড়া হয়ে গেল, ব্যাপারটা বুঝে নিলুম। মথুরা দাসের কাজ হয়ে গেলে তিনি চট করে উঠে রাস্তায় ঘুরতে চলে গেলেন। মথুরা দাস কোনো বই পড়েননি, সংস্কৃত বা অন্য কোনো ভাষা জানতেন না, সামান্য গ্রাম্য পাঞ্জাবির মতো তার ভাষা ছিল, কিন্তু বহুকাল কঠোর তপস্যা করায় তার ভিতরে যেন সমস্ত ভাবগুলো প্রত্যক্ষ হয়ে থাকত। কোনো গভীর চিন্তা কষ্ট কল্পনা করে তাকে কিছু বলতে হতো না, ইচ্ছে হলেই উচ্চ ভাবের সব তত্ত্বকথা তিনি অনর্গল বলে যেতে পারতেন। অবধূত বা ল্যাংটা সাধুদের দেখতে পাওয়া যায় তাদের শরীরটা শীত গ্রীষ্ম বেশ সহ্য করতে পারে, কিন্তু মস্তিষ্কের তেমন বিকাশ হয় না। মথুরা দাস অবধূত হলেও তার মস্তিষ্কের খুব প্রতিভা ছিল, এইটা তার মধ্যে বিশেষ লক্ষ্য করতাম। মথুরা দাসের তামাক খাওয়ার ঘটনা আমরা অনেকবার শুনেছি, কিন্তু তিনি শুধু কঙ্খল রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে এসেই তামাক খেতেন, অন্য কোনো জায়গায় তামাক খেতেন না। তার কারণ কঙ্খল হরিদ্বার ঋষিকেশে সাধুদের তামাক খাওয়া একেবারে নিষিদ্ধ, তবে কিছু বাঙালি সাধু মাঝে মাঝে তামাক খেতেন। মথুরা দাস একদিন সকালে এসে ইজি চেয়ারে ঠ্যাসান দিয়ে বসলেন আর
মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, আমার মুখের গুড়গুড়ি টেনে নিয়ে তামাক খেতে লাগলেন। সেবাশ্রমে সেদিন অন্যান্য জেলা থেকে অনেকগুলো ব্রাহ্মণ এসেছিলেন। তারা বোধহয় তামাক খেতেন না, আর বিশেষ করে বাঙালির মুখ থেকে ফার্সির নল নিয়ে একজন সাধুকে তামাক খেতে দেখে তারা খুব উদ্বিগ্ন ত্রস্ত হয়ে উঠল। মনের ভাব চেপে রাখতে না পেরে বলেই ফেলল, এ মহারাজ, आप साधु होके क्या काम करता, बंगाली को झूठा आप मुंह में दिया। मथुरा दास এই কথা শুনে বালক ভাব ত্যাগ করে একটু গম্ভীর মুখে তামাক টেনেই যেতে লাগলেন। ব্রাহ্মণরা নিজের মনে বলে যেতে লাগলো, যেন মথুরা দাস কত বড় একটা কুকর্ম করে পতিত হয়েছে, আর সাথে সাথে তার সাধুতাও চলে গেছে। মথুরা দাস কোনো উত্তর দিচ্ছে না। তামাক খাওয়া শেষ হলে মথুরা দাস সোজা হয়ে বসলেন আর মুখ চোখ আরও গম্ভীর করে ব্রাহ্মণদের বললেন, अरे कौन तेरा साधु है, कौन तेरा ब्राह्मण है, कौन तेरा बंगाली है, सब झूठ बात। एक सच्चिदानंद को समझो, वो ही ठीक है और सब झूठा है। এমন তেজের সাথে কথাগুলো বললেন যে উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী চুপ করে গেল। অযাচিত উপদেশ দেবার মাতব্বরি ভাব চলে গিয়ে তারা জড়সড় হয়ে গেল। তারা বিদেশি লোক, খুব সম্ভবত মথুরা দাসকে চিনত না। মথুরা দাসের পরাক্রম বুঝে তারা শুধু নীরব হয়ে থাকলো তা না, আস্তে আস্তে লজ্জিত হয়ে সরে পড়ল। অন্যান্য সকলেই যারা ছিল তারা কিন্তু খুব খুশি হয়েছে। মথুরা দাসের সূচি অসুচি জ্ঞান ছিল না, সব সময় তিনি আনন্দময়, তাই তার মুখে সেই শোভা সব সময় দেখা যেত। দেখেছেন মথুরা দাসের কীরকম সমজ্ঞান। कौन तेरा साधु है, कौन तेरा ब्राह्मण है, कौन तेरा बंगाली है, सब झूठी बात। एक सच्चिदानंद को समझो, वो ही ठीक है और सब झूठा है। কঙ্খল সেবাশ্রমের দুজন যুবক সাধু কিছুদিন যাবৎ খুব বেদান্ত, অদ্বৈতবাদ এসব নিয়ে তর্ক বিতর্ক করে একেবারে সবার মাথা গরম করে তুলত। আর সেই সময় শুরু হয়েছিল শুদ্ধি আন্দোলন। কঙ্খলের সাধুমণ্ডলীতেও এই শুদ্ধি আন্দোলন নিয়ে খুব আলোচনা শুরু হয়েছিল। একদিন মথুরা দাস সকালবেলা এসে ইজি চেয়ারে বসে তামাক টানছিল। বেদান্ত পাঠী একজন যুবক মথুরা দাসকে জিজ্ঞেস করলো, মথুরা দাস, এই যে শুদ্ধি হচ্ছে এটা ভালো না মন্দ? মথুরা দাস বালকের মতো হাসতে হাসতে বলল, এটা তো আমার চোখে ভালোই মনে হচ্ছে। এখন তো আমি ভাঙ্গি ম্যাথর সবার বাড়ি খেতে পারবো, আর আমার কোনো ভাবনা থাকবে না। যুবক দুটোর ভেতর তখনও অদ্বৈতবাদের গরমটা ছিল। একজন মথুরা দাসের কাছে অদ্বৈতবাদের কথা তুলল, আর কিছুক্ষণ কথা বলার পর বলল, মথুরা দাস, তুমি তো মহা অদ্বৈতবাদী, আর এই তো শুদ্ধি আন্দোলন হচ্ছে, তুমি ভাঙ্গিদের বাড়ি খেতে পারো? মথুরা দাস চট করে দাঁড়িয়ে চলে যাবার জন্য উদ্যত হলো। তারপর হঠাৎ প্রশ্নকারী যুবক সাধুর হাত ধরে বলল, চলো ভাঙ্গিদের বাড়ি খাইয়ে চলো, কাছেই ভাঙ্গিদের বাড়ি, ওরা গরিব লোক, ওরা নিজের জন্য যা রেঁধেছে তাই খাবে, চলো, তোমার জন্য ওরা আর আলাদা রাঁধবে না, যা তৈরি আছে তাই ওদের মাটির বাসনে করে খাইয়ে চলো। এই বলে মথুরা দাস সেই অদ্বৈতবাদী যুবক সাধুটার হাত ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করতে লাগলো। সকলেই বুঝল মথুরা দাস যথার্থই নির্বিকার পুরুষ, একেই বলে কথায় আর কাজে অদ্বৈতবাদী। আর এদিকে অবস্থা দেখে যুবকটির মুখ একেবারে শুকিয়ে গেছে, অদ্বৈতবাদের গরমটা তার মাথা থেকে নেমে নাক কান দিয়ে শোঁসো করে বেরিয়ে গেছে। সে আর কি বলবে, কী বা করবে স্থির করতে পারছে না, আমতা আমতা করতে লাগলো। কিন্তু সবাই বুঝল মথুরা দাস একদম ঠিক ঠিক অদ্বৈতবাদী। তারপর
যুবক সাধুটার হাত ছেড়ে দিয়ে হাসতে হাসতে মথুরাদাস বলল, কেবল কেতাবের কাগজ উল্টাও আর অদ্বৈতবাদের বুলি আওড়াও, কিন্তু আসল জিনিস ওখানে নয়, আসল জিনিস ওপরে। মনে আছে, এই বছরখানেক আগে বোধহয় ইস্কনের এক সন্ন্যাসী কি অমোঘ লীলা প্রভু হঠাৎ খুব আলোচনা শুরু করে দিল। স্বামী বিবেকানন্দ মাছ মাংস খেতেন। এই ঘটনাটা শুনুন। একদিন মহেন্দ্রনাথ দত্ত মথুরা দাসকে প্রশ্ন করলেন, মথুরা দাস, তুমি কখনো মাছ খেয়েছো? মথুরা দাস সরলভাবে উত্তর দিলেন, হ্যাঁ 3-4 বার খেয়েছি। আমি তখন কলকাতায় হাবড়াতে এক বাবুর বাড়িতে থাকতুম, আর এই এক কৌপিন পরে গঙ্গার ধারে বেড়াতুম। বাঙালিরা তো রুটি খায় না, ভাত খায়। আমাকেও ভাত দিত, আরও কি 2-3টে শাক মানে তরকারি দিত। আমি অত শত বুঝতুম না, সব খেয়ে নিতুম। একদিন আমার পাতে একটা কি দিলে, আমি সেটাও খেয়ে ফেললুম। পরে শুনলুম সেটা মাছ। মহেন্দ্রনাথ দত্ত মানে স্বামীজির ভাই মথুরা দাসকে জিজ্ঞেস করছেন, মথুরা দাস, মাছ খেতে ঘেন্না হলো না বা নাকে গন্ধ লাগলো না? মথুরা দাস বললেন, কি জানি, সবই তো বস্তু, দিলে আমি খেলাম, ভালো মন্দ তো কিছু বুঝলাম না। 4-5 দিন আমায় মাছ দিয়েছে, আমিও খেয়ে ফেলেছি, আমার কিন্তু ঘেন্না হয়নি। মহেন্দ্রনাথ আবারও জিজ্ঞেস করছেন, তুমি কখনো মাংস খেয়েছো মথুরা দাস? মথুরা দাস অম্লান বদনে উত্তর দিলেন, হ্যাঁ খেয়েছি। আমি কিছুদিন অন্যের বাড়িতে ছিলাম। একদিন একটা বাটিতে করে মাংস দিয়েছিল। আমি প্রথম মনে করেছিলাম যে অন্য কিছু হবে। আমি খেয়ে ফেলেছি। তখন তারা বলল যে মাংস। আমি বললাম, তা বেশ হয়েছে, যা দিয়েছো খেয়েছি। প্রশ্ন করলাম, মথুরা দাস, পেঁয়াজ মাংস খেতে ঘেন্না হলো না? মথুরা দাস বললেন, थाली में जो दिया हम पा लिया, वस्तु को इतनी विचार दरकार नहीं। তাহলে দেখলেন তো, আসল বস্তু ছেড়ে ছোট ছোট অবস্তু নিয়ে মাতামাতি করা একবারেই অপ্রয়োজনীয়। ফাল্গুন মাসে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের তিথি পুজো উপলক্ষে কঙ্খল সেবাশ্রমে বড় ভাণ্ডারা হয়। তাতে কঙ্খলের অনেক সাধুকে নিমন্ত্রণ করা হয়। সংস্কৃত আর হিন্দিতে বক্তৃতাও হয়। অনেক মঠের মহন্ত এসেছেন, তাদের ভেতর অনেকেই পণ্ডিত আর বিশেষ মানী, আর যার যার পাণ্ডিত্য সেই সভায় প্রকাশ করবার জন্য অনেকেই উৎসুক। অনেক লোক এক জায়গায় হলেই কথাবার্তা গোলমাল একটু বেশি হয়ে থাকে। এমন সময় নেঙ্গা বাবা মথুরা দাস এসে উপস্থিত। এসেই ইজি চেয়ারখানাতে বসে পড়লেন। একবার চারদিকে চোখ ঘুরিয়ে দেখে নিলেন। বাড়ি ঘর ফুল লতা পাতা দিয়ে দিব্যি সাজানো হয়েছে। অনেক সাধু এসেছে, যার জন্যে মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির ভাই বলছেন, আমি নিজের গুড়গুড়ি আর হুঁকোটা একটা ঘরে লুকিয়ে রেখেছিলাম, কারণ ভাণ্ডারায় অনেক সাধু এসছেন, সে সময় তামাক খাওয়া ভালো দেখায় না। মথুরা দাস এদিক ওদিক চেয়ে দেখলেন যে আমার গুড়গুড়িটা নেই। তখন তার আর কোনো দিকে ভ্রুক্ষেপ ছিল না। আর মথুরা দাসকে দেখা মাত্র সব মহন্ত, বিরাট বিরাট পণ্ডিতরা সব চুপ করে গেল। আর যেন কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। যেন পাঠশালার বৃদ্ধ গুরুমশায়ের কাছে ছাত্রেরা যেমন চুপ করে থাকে, ঠিক সেই রকম অবস্থা হলো। আমার মনে মনে এত হাসি পেল, কারণ তার কিছুক্ষণ আগেই তারা তাদের পাণ্ডিত্য প্রকাশ করতে, জাহির করতে খুব উৎসুক। এই যে সব সাধুরা উপার্জনের চেষ্টা, মামলা মোকদ্দমা এইসব নিয়েই বেশি ব্যস্ত, আর যারা পণ্ডিত তারা কথা বেচে খান। সুতরাং তাদের মধ্যে তেমন উচ্চ স্তরের সাধু কেউই ছিল না। সেই জন্য মথুরা দাসকে দেখে সকলে সসম্ভ্রমে নিস্তব্ধ হয়ে রইল। বক্তৃতা আর শুরু হচ্ছে না, সভাও জমছে না।
মথুরা দাস খানিকক্ষণ বসে থেকে নিজের মনেই চলে গেল। তাকে খেয়ে যাওয়ার অনুরোধ করলে সে বলল, নেহি, ভুক নেহি, নেহি খায়েগা। এবার পাঞ্জাবের এক ভদ্রমহিলা মথুরা দাসের নাম শুনে কঙ্কালে এসছে তাকে খাওয়াবে বলে। অনেক রকম খাওয়ার দাওয়ার তৈরি করে জল নিয়ে পাণ্ডাপাড়ার রকে বসে আছে। মনে মনে ভাবছে কখন মথুরা দাস আসবে। তার মনে একটা ভাব যে মথুরা দাস এত বড় সাধু, তার বিরাট জটা, সুন্দর বেশভূষা, অনেক শিষ্য সাথে আসবে। উমা, হঠাৎ একটা বুড়ো, এক গা ধুলো মাখা বুড়ো এসে ন্যাংটা তার হাত থেকে ছোঁ মেরে খাবারটা নিয়ে খানিকটা দূরে গিয়ে তাকে দেখে দেখে খাচ্ছে। এবার তো সেই মহিলা ভীষণ বিরক্ত, চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে, আমি মথুরা দাসের জন্য খাওয়ার করে এনেছি, আর এই ধুলো মাখা ল্যাংটা পাগল এসে আমার খাওয়ার জিনিসটা নিয়ে গেল, তারপর আবার দেখে দেখে খাচ্ছে। আশপাশের লোকেরা জিজ্ঞেস করল, আপনি কার জন্য খাবার তৈরি করেছেন? মহিলা বললেন, দেখুন, আমি মথুরা দাসের জন্য, সেই বিখ্যাত সাধু মথুরা দাসের জন্য খাবার তৈরি করে এনেছি, আর এই ধুলো মাখা পাগলা আমার হাত থেকে খাবারটা নিয়ে আমাকে আবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তখন সবাই বলছে, আরে উনিই তো মথুরা দাস, অযাচিতভাবে আপনার ইচ্ছে পূর্ণ করেছেন। তিনি কখনো কারো কাছ থেকে খাবার নিয়ে খান না, হয়তো আপনার আন্তরিক ইচ্ছে, তাই জন্যে মথুরা দাস আপনার কাছ থেকে নিয়ে খাবারটা খেলেন। মহিলার তো ভীষণ আনন্দ, কিন্তু অল্প একটু খেয়েই মথুরা দাস কোথায় চলে গেল, মহিলা আর খুঁজেই পেল না। একবার একজন মথুরা দাসকে জিজ্ঞেস করেছিল, মথুরা দাস, আপনার এত উচ্চ অবস্থা কি করে হলো? আপনি কি খুব জপ ধ্যান করেন, না অন্য কোনো সাধনা তপস্যা করেছেন? মথুরা দাস উত্তর দিয়েছিল, কই, আমার কিছু হয়নি তো, আমার আবার উচ্চ অবস্থা কোথায়, সেসব কিছুই নয়। দেখো না, আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আর এছাড়া আর কিছুই জানি না। বাস্তবিকই মথুরা দাস সব সময় এক উচ্চভাবে তন্ময় হয়ে থাকতেন, অথচ সাধারণ লোকের থেকে তার কোনো পার্থক্য বোঝা যেত না। নিজেকেও তিনি অতি সামান্য লোক বলেই ভাবতেন। শ্রীরামকৃষ্ণের কথা পড়েননি কথামৃতয়? কেউ তাকে সম্মান দেখালে বলতেন, আরে আমি তোমাদের রেণু রেণু। ঠিক তেমনি তার মধ্যে অহংকারের লেশ মাত্র ছিল না। লৌকিক আচার পদ্ধতি, প্রচলিত বিধিনিয়ম, এসব কিন্তু তাকে বেঁধে রাখতে পারেনি। তাই তিনি ছিলেন যথার্থই মহাজ্ঞানী। তাকে দেখলে বা তার সাথে দুটো কথা বললে বা হাসি তামাশা করলেও সকলের অন্তরে একটা উচ্চ ভাবের প্রেরণা মানুষ অনুভব করত। একজন জিজ্ঞেস করেছিল, মথুরা দাস, তুমি তো সন্ন্যাসী, তুমি 10 নামী সাধু সম্প্রদায়ের কোন পন্থী? শিবপুরী? মথুরা দাস উত্তর দিয়েছিলেন, আমি কোনো পন্থী টন্থী নই, এ পন্থী ও পন্থী সব মিথ্যে। আমি শিবপুরীও নই, আমি সন্ন্যাসীও নই। আমার ছেলেবেলার নাম মথুরা দাস, আমাকে লোকে সেই নামেই চেনে। আমি কোনো পন্থার ধার ধারি না, বুঝি একমাত্র সচ্চিদানন্দ। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বলছেন, একদিন জিজ্ঞেস করেছিলাম, মথুরা দাস, তুমি কি কোনো আশ্রমে খাও? মথুরা দাস উত্তর দিয়েছিল, না। কোনো সত্রে খাও? না। তবে তুমি কোথায় খাও? মথুরা দাস বলেছিলেন, রাত্রিরে সতীকুণ্ডের একটা ঘরে শুয়ে থাকি, সকালে উঠে বড় খাল ধরে সোজা চলে যাই। ওদিকে গ্রাম আছে, গ্রামের চাষারা কেউ কেউ আমাকে 1 গ্লাস করে লস্যি খাইয়ে দেয়। 2-3 জায়গায় এরকম খাই। আর যখন চাষারা আখের রস বার করে তখন আমাকে ডেকে আখের রস খাইয়ে দেয়, তাতেই আমার পেট ভরে যায়। তারপর দুপুরবেলা কঙ্খলের বাজার, পাণ্ডাদের পাড়ায় একবার ঘুরতে যাই। অনেক বাড়িতে একখানা রুটিতে ডাল রেখে আর 1 লোটা জল নিয়ে মায়েরা দরজাতে দাঁড়িয়ে থাকেন।
আমার যখন ইচ্ছে হয় তখন কারুর কারুর কাছ থেকে সেই ডাল রুটি খেয়ে চলে আসি। এরকম 5-6খানা রুটি খেলেই আমার পেট ভরে যায়। রাত্রিরে কিছু খাও না? আর কিছু খাই না, ব্যাস রাস্তায় শুধু ঘুরে বেড়াই। মথুরা দাস তার নিজের কথা বলতে গিয়ে বলেছিল, আমার জন্মস্থান পাঞ্জাব, হুশিয়ারপুর। তখন স্বামীজির ভাই বলেছিলেন, ও তাই বুঝি তুমি এত হুঁশিয়ার? তখন একটু হেসে আবার মথুরা দাস বলেছিলেন, আমার বাবা সরস্বত ব্রাহ্মণ, ছোট একটা দোকান করতেন। আমি ছেলেবেলা থেকেই গায়ে কাপড় চোপড় রাখতে পারতাম না, দারুণ শীতেও শুধু গায়ে থাকতাম, এমনকি কোমরেও কাপড় রাখতে পারতাম না। যতবারই কাপড় পরিয়ে দিত রাস্তায় গেলেই খুলে পড়ত। আমি ল্যাংটা হয়ে বাড়িতে ফিরতাম। বাপ মা খুব মারত, তবে সেজন্য আমার রাগ হতো না বা কান্না পেত না। আমার মা মিষ্টি হাতে দিতেন, আমি ছেলেদের সঙ্গে খেলতে ছুটতাম। ছেলেরা আমার হাত থেকে মিঠাই কেড়ে নিত, আবার উল্টে আমাকেই মারত। আমি কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম, কিন্তু কাঁদতে পারতাম না। একটু বড় হলে গ্রামের পণ্ডিতের কাছে পড়তে গেলাম। আমার কিচ্ছু ভালো লাগতো না, আমি চুপ করে বসে থাকতাম। তার কথাবার্তা বা পড়া কিছুই বুঝতে পারতাম না। কোনো দিন বই হারিয়ে আসতাম, কোনো দিন কাপড় হারিয়ে আসতাম। তারপর একটু বড় হলে আমার পইতে হয়ে গেল। গলায় এক গাছি সুতো দেওয়া হলো। কোমরে কাপড়ই ঠিক রাখতে পারি না, গলায় সুতো। সে গলার সুতো কখন যে পড়ে যেত আমার মনেও থাকতো না। প্রথম 2-1বার প্রায়শ্চিত্ত করিয়ে দিল। তারপর যখন দেখলো প্রায়ই পইতে মাটিতে পড়ে যায়, আর কাহাতক প্রায়শ্চিত্ত করে। পরে আর কেউ কিছু বলতো না। আমি ইংরেজি স্কুলে ভর্তি হয়েছিলাম। শ্রোতারা সকলে হেসে বলল, ও মথুরা দাস, তুমি আবার ইংরেজি স্কুলেও গেছিলে? মথুরা দাস হেসে বলল, হ্যাঁ 3 বারিশ বেঞ্চ পর बैठा था। আমি স্কুলে বই নিয়ে বেঞ্চির উপর বসতাম, আর যত সব দুষ্টু ছেলে আমার মাথায় চড় মারত, আমার বইপত্র কেড়ে নিত। আমি চুপ করে বসে থাকতাম। ইংরেজি হরফ আর ইংরেজি বুলি একটু আধটু আমি শিখেছিলাম। ইংরেজি হরফ এখনও আমি দেখলে চিনতে পারি। আমার ঠিকুজিতে ছিল আমি ঘরে থাকবো না, বের হয়ে যাব। আমার বাবা আর 5 জন পাড়ার বুড়ো লোকের সাথে ঠিকুজি দেখার পর আমার শীঘ্র বিয়ে দিয়ে দিল। মেয়েটা 8 বছর আর আমার 11 বছর। পুরোহিত কী সব মন্ত্র পড়ালো, আমাদের বিয়ে হয়ে গেল। একমাত্র সেই বিয়ের সময় মেয়েটাকে দেখেছিলাম। আমাদের দেশের নিয়ম যে বিয়ের পর 1 বছর কাল মেয়ে শ্বশুরবাড়ি আসবে না। বউ তার বাপের বাড়ি চলে গেল। আমার মনে হতে লাগলো, হায় ভগবান, আমায় এমন একটা নির্জন স্থান দাও যেখানে বসে আমি নিশ্চিন্ত মনে রাম নাম জপ করতে পারি। লোকের কোলাহল আমার কখনো ভালো লাগতো না। ভাবতে ভাবতে মন চঞ্চল হয়ে উঠল। একদিন বাড়ি থেকে বের হয়ে পড়লাম। তারপর আর কিছু জানি না। আর কোনো দিন হুঁশিয়ারপুরে যায়নি, সেখানকার কোনো খবর নেই। এই পর্যন্তই আমার ছেলেবেলার কথা। মথুরা দাস একদিন বলল, একবার আমি ঘুরতে ঘুরতে বম্বে পৌঁছে গেছিলাম। দেখলাম জাহাজে চড়ে অনেক লোক অন্য দেশে যাচ্ছে। আমারও খেয়াল হলো ওদের সাথে যাই। ওরা আমার জন্য একখানা টিকিট কিনে দিল। আমার তো কোমরে এক গাছি কৌপিন। তাই সাহেবরা দেখে কিন্তু কিচ্ছু বলল না। জাহাজে করে আমাকে অন্য দেশে নিয়ে গেল। সেখানে গোরা লোকও থাকে, আবার আমাদের মতো লোকও দেখলাম। কিছুদিন সেখানে থেকে ফের জাহাজে করে ফিরে এলাম। দেশটার বর্ণনায় মহেন্দ্রনাথ দত্ত বলছেন, অনুমান হলো যে মথুরা দাস নেটাল ডারবান গেছিলেন। একদিন মথুরা দাস এসে গল্প করছে যে আমি সতীকুণ্ডের ধারে ভাঙা ঘরটাতে তো পড়ে থাকি রাত্রিরে। মেঝেতে কখনো কেউ 2টো খড় বিছিয়ে দিয়ে যায়, রাত্রিরে সেই খড়ের ওপর শুয়ে থাকি। একটা লোকের মনে ভক্তির উদয় হয়েছে, আমাকে একখানা কম্বল এনে সেই খড়ের ওপর পেতে দিয়ে গেছে। রাত্রিরে শুয়ে দেখছি যে বেশ একখানা কম্বল পাতা, সেই কম্বলের ওপর লম্বা হয়ে পড়ে আছি। হঠাৎ রাত্রিরে ঘুম ভেঙে দেখি কে যেন কম্বল ধরে
টানছে। কাছেই 2-3টে লোক ফিসফিস করে কি কথা বলছে। ব্যাপারটা বুঝে বললাম, কম্বলটা টানিস কেন, ছিঁড়ে যাবে যে, সবুর কর। আমি গড়িয়ে একধারে যাই, তখন কম্বলটা তুলে নিবি। তারপর গড়াতে গড়াতে ঘরের একধারে গেলাম, আর চোরগুলো কম্বল নিয়ে পালালো। আবার গড়িয়ে এসে মাঝখানে শুয়ে পড়লাম। যে লোকটা কম্বল পেতে দিয়েছিল সকালবেলা এসে দেখছে কম্বল নেই। সে এসে বলছে, নেঙ্গা বাবা কম্বল কাহা গিয়া? বললাম, চোরটা লে গিয়া। লোকটা খুব অসন্তুষ্ট হয়ে আমাকে কথা শোনাচ্ছে। আমারও বিরক্তি হলো। আমি বললাম, তোমাকে কম্বল দিতে কে বলেছে? আমি কি তোমার কম্বলের দারোয়ানগিরি করব? চোর নিয়ে গেছে তাতে কি? আমি যেমন মেঝেতে শুয়ে থাকি তেমনি শোবো। লোকটা আর কি বলে, নিরুপায় হয়ে চলে গেল। বলুন তো, পওহারি বাবা আর সেই চোরের গল্প মনে পড়ল কিনা এই ঘটনা শুনে? মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে তিনি কঙ্খলের এক সাধুর কাছে আর একটা ঘটনা শুনেছিলেন। এক রাত্রিরে মথুরা দাস বড় খালের ওপারে এক বাগানে গাছের তলায় শুয়ে আছেন। খুব অন্ধকার। মাঝরাত্রিরে কতগুলো চোর ঢুকেছে বাগানের জিনিসপত্র চুরি করবে। তাদের হাতে বর্শা, অস্ত্রশস্ত্র সব আছে। হঠাৎ চোরদের নজর পড়ল ওই গাছের তলায় কি একটা উসখুস করছে না। ভালো করে দেখবার পর বুঝলো যে একটা মানুষ শুয়ে আছে। চোরেরা ঠিক করলো মানুষটাকে মেরে ফেলবে, তারপর চুরি করবে। এই ভেবে বর্শাটা হাতে তুলে লোকটাকে বিঁধবার চেষ্টা করছে। এমন সময় মথুরা দাস পাশ ফিরে শুলেন। হঠাৎ তাদের মনে সন্দেহ হলো, চোরেদের মনে, যে কে লোকটা যে আসন্ন মৃত্যুর সম্মুখে অবিচলভাবে পাশ ফিরে সেখানেই শুয়ে থাকে। চোরদের একজন জিজ্ঞেস করল, কে ও, নেঙ্গা বাবা? নেঙ্গা বাবা হো হো করে হেসে উঠলেন। চোরেরা মহা অপ্রস্তুত আর ভয়ও পেল। মুহূর্তকালের মধ্যেই তো তারা মথুরা দাসকে মেরে ফেলছিল আর কি। তখন খুব অনুনয় বিনয় আরম্ভ করলো। মথুরা দাস হেসে বললেন, আরে রাত দুপুরে আর বিরক্ত করিস না, যা, আমি এখন ঘুমোবো। মুখ ফিরে মথুরা দাস শুয়ে রইলেন। চোরেরা চলে গেল। গল্পটার ভাব কিন্তু খুব অদ্ভুত। মথুরা দাস সবসময় বিদেহ অবস্থায় থাকতেন, এতই উচ্চ অবস্থায় থাকতেন যে মৃত্যু একেবারে উপস্থিত, শরীরটা তখনই বিনষ্ট হবে, কিন্তু তাও ভ্রুক্ষেপ নেই। চোরদের হেসে বিদ্রূপ করে নিবৃত্ত করলেন। দেহটা যেন তার থেকে সম্পূর্ণ আলাদা। শীতকাল, খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর কঙ্খলে এমনি শীতকালে খুব কড়া ঠান্ডা পড়ে, কারণ উত্তরাখণ্ড, পাহাড়ের ঠান্ডা হাওয়া, অসহ্য হয়ে যায় ঠান্ডা। এরকমই 2-1 দিন মথুরা দাস আসছে না। সবাই কিন্তু উদ্বিগ্ন, কি হলো? হঠাৎ মথুরা দাস কয়েকদিন পর এসে উপস্থিত। সবাই জিজ্ঞেস করছে, আসনি কেন? মথুরা দাস বলল, সতীকুণ্ডের ঘরটা ছেড়ে দিয়েছি। ওখানে এক বৈরাগী এসছে, রামায়ত বৈষ্ণব, সঙ্গে কতগুলো নোড়া নুড়ি, আবার মাঝে মাঝে ঝনঝন করতাল বাজাচ্ছে, একবারে অতিষ্ঠ করে তুলেছে। তা তুমি আছো কোথায় এখন? কেন? বিল্লকেশ্বরের একখানা বড় পাথর আছে, তাইতে শুয়ে থাকি। হরিদ্বার স্টেশন পার হয়ে খানিক দূরে বিল্লকেশ্বর পাহাড়ের গলির মাঝখানে মহাদেবের এক মন্দির আছে। চারদিকে এত ঘন জঙ্গল, বাঘ, বন্যজন্তুর আড্ডা, দিনের বেলাতেও সেখানে যেতে গা ছমছম করে। আর মথুরা দাস সেখানে একটা পাথরে পড়ে রাত্রি কাটাচ্ছে। বিশেষত রাত্রিতে খুব বৃষ্টি হতো, ঝড় চলতো, এমন ঠান্ডা যে আমরা আশ্রমে গরম জল খেয়ে, গরম জলে আঁচিয়ে, ঘরে আগুন জ্বেলে লেপমুড়ি দিয়েও শীত অনুভব করতাম। আর মথুরা দাস ওই দারুণ শীত, বৃষ্টি, ঝড়ের মধ্যে বিল্লকেশ্বরের সেই ফাঁকা পাথরে শুয়ে থাকে। জিজ্ঞেস করলাম, রাত্রিরে যে বৃষ্টি পড়ছিল, তুমি ফাঁকা পাথরে কি করে শুয়েছিলে? মথুরা দাস শেষে উত্তর দিল,
বৃষ্টি অতি রমণীয় হ্যায়, অতি রমণীয় হ্যায়। আমরা হো হো করে হেসে বললাম, তোমার রমণীয় তোমাতে থাক। আবার জিজ্ঞেস করলাম, ওখানে যে রাত্রিরে পড়ে থাকো বাঘের ভয় হয় না? মথুরা দাস হেসে উত্তর দিল, আমি তো কারুর অনিষ্ট চিন্তা করি না, বাঘ আমার অনিষ্ট করবে কেন? সাপ, বাঘ, বিচ্ছু কিছুই আমার অনিষ্ট করবে না। কথাটা শুনতে সামান্য, কিন্তু অদ্বৈতবাদের চরম মীমাংসা। একেই বলে অভেদ জ্ঞান, পার্থিব জগৎ অন্তর্জগতের প্রতিবিম্ব। অন্তর্জগতে যা চিন্তা করা যায়, বহির্জগৎ তার স্ফুরণ মাত্র। তাই মথুরা দাস বললেন, আমি তো কারুর অনিষ্ট চিন্তা করি না, অপরে কেন আমার অনিষ্ট করবে? কারণ সকলেই অহং এর প্রতিরূপ বা প্রতিবিম্ব। আর একটা ঘটনা আমি শুনেছিলাম, প্রভাস বলে এক সেবাশ্রমের, কঙ্কল রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের কর্মীর কাছে। প্রভাস বহুদিন মথুরা দাসের সেবা করেছিল। মথুরা দাস একদিন বিল্লকেশ্বরের পাহাড়ের এক গুহার ভেতর বসে আছে, প্রায় সন্ধে। একটা সাধু কিছু খাবার নিয়ে ঝর্ণার ধারে বসে খাবার প্রয়াস করছে। এমন সময় হঠাৎ একটা বাঘ লাফ দিয়ে তাকে ডিঙিয়ে চলে গেল। আর সেই সাধু চিৎকার করতে লাগলো, কে কোথায় আছো, আমায় রক্ষা করো, বাঘ বাঘ। অদূরে মথুরা দাস গুহার মধ্যে বসে হাসতে লাগলো, বলতে লাগলো, তুমি সাধু হয়েছ, এখনও বাঘকে ভয় করো? বাঘটা আমার কাছে এতক্ষণ শুয়েছিল, তুমি সাধু কি করে হয়েছ? এই কথার অর্থ অতি গভীর। একবার শুনেছিলাম, বম্বের এক সাধু এক বিরাট সিংহকে নিয়ে সিমলায় গভর্নর জেনারেল লিনলিথগোকে দেখাতে নিয়ে গেছিল। কিন্তু এটা কিন্তু তার বন্য হিংস্র পশুকে সংযত করবার একটা ক্ষমতা। সাধুর এ থেকে কোনো উচ্চ অবস্থার পরিচয় পাওয়া যায় না। কিন্তু মথুরা দাসের ভাব কিন্তু অন্য। তার চিত্ত এত উচ্চে উঠেছিল যে হিংসে ভাব, নীচ ভাব, ক্ষুদ্র বা খণ্ড ভাব তার ভেতর ছিল না। তার শরীরে স্নিগ্ধ শান্তিপ্রদ শক্তি হিংস্র পশুর গায়ে লাগলে তার ভেতরেও শান্ত ভাব আসত। মথুরা দাস যে কত উচ্চমার্গের ব্যক্তি, এ হলো তারই পরিচায়ক। তার চিত্ত এত উচ্চ স্তরে উঠেছিল যে তাতে খণ্ড, দ্বিধা, হিংস্র ভাব আদৌ প্রতিবিম্বিত হতো না। এটা অষ্টসিদ্ধির ব্যাপার নয়। ভাগবতে ধ্রুবর উপাখ্যান আছে না, ধ্রুব তপস্যা করার জন্য জঙ্গলে গেছিল। সাপ, বাঘ, হিংস্র জন্তু সামনে আসলে তাদেরও জিজ্ঞেস করতো, তোমরা কি আমার হরিকে দেখেছ? আর হিংস্র ভাব দূরে চলে গিয়ে হিংস্র প্রাণী শান্ত ভাব ধারণ করত। মথুরা দাসের এই ঘটনা আর ধ্রুবর উপাখ্যান খুব মিল আছে। তাই জন্যে মথুরা দাসকে খুব উচ্চ অবস্থার সিদ্ধ পুরুষ বলা যেতেই পারে। শীতকালে একদিন সকালবেলা মথুরা দাস আশ্রমে এসেছে। তখন ইউরোপের লড়াই চলছে, খবরের কাগজে খুব লেখালেখি চলছে। আমেরিকার সাধু গুরুদাস মথুরা দাসকে হাতে ধরে সম্বর্ধনা জানিয়ে আশ্রমে বসালো। গুরুদাস হিন্দি জানত। গুরুদাস মথুরা দাসকে জিজ্ঞেস করলো, এই যে লড়াই হচ্ছে, কত লোক মরে যাচ্ছে, কত শহর ধ্বংস হচ্ছে, কত মেয়ে স্বামী হারাচ্ছে, পুত্র হারাচ্ছে, কত ছেলে অনাথ হয়ে যাচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই যুদ্ধ থামাবার কি উপায়, আপনি কি বলেন? মথুরা দাস খানিকক্ষণ চুপ করে থেকে বলল, একটা উপায় আছে। গুরুদাস জিজ্ঞেস করল, কি উপায়? মথুরা দাস হেসে বলল, সকলে আমার মতো হও, তাহলে কারুর সাথে ঝগড়া হবে না, লড়াইয়েরও কোনো দরকার হবে না, স্বার্থ ত্যাগ করতে হবে, মান অভিমান ত্যাগ করতে হবে। তা না হলে
শান্তি পাবে না। আমেরিকা থেকে দুজন মহিলা এসেছেন কঙ্খল সেবাশ্রমে। একজনের নাম সারা ফক্স আর আরেকজনের নাম রেবেকা ফক্স। আগেই বলেছি গুরুদাস আমেরিকার সাধু। এই গুরুদাস এই দুই মেম মার্কিন মুলুক থেকে যারা এসছে ভারতবর্ষ দেখতে, তারা স্বামী বিবেকানন্দের শিষ্যা। তাদের সাথে মথুরা দাসের আলাপ করিয়ে দিল। মেম দুটি নানা রকম প্রশ্ন করতে লাগলেন মথুরা দাসকে। আর মথুরা দাস তখন তার বালক ভাব ত্যাগ করে গম্ভীর হয়ে যেন একেবারে নতুন লোক সব কথার উত্তর দিচ্ছে। আর শেষে মথুরা দাস বললেন, বিবেকানন্দ স্বামী যখন তোমাদের গুরু, তখন আর ভাবনা কি? ঠিক এক ব্যক্তির উপর নিষ্ঠা রেখো, তাহলে ধীরে ধীরে মন খুব উঁচু দিকে উঠবে। স্বামীজি লন্ডনে একটা বক্তৃতার সময় বলেছিলেন এই ভাবটাই, যে ইষ্ট নিষ্ঠা, গুরুর প্রতি পার্সোনাল অ্যাটাচমেন্ট। মথুরা দাসের উত্তর এত হৃদয়স্পর্শী হয়েছিল, আর তাদের সমস্ত জিজ্ঞাসা যে সুন্দরভাবে মীমাংসা হয়ে গেছিল, তাই জন্যে ফক্স ভগ্নিদ্বয় বলেছিলেন মথুরা দাসকে দেখে যে হরিদ্বারে একজন সাধু দেখলাম বটে। একদিন বিকেলবেলা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কঙ্খলের ডাক্তারখানায় মথুরা দাস এসে কাগজ নিয়ে প্রেসক্রিপশন লেখার মতো করে লিখছে, যেন ডাক্তার ডাক্তার খেলা। সে রোগী দেখবে, ডাক্তার ডাক্তার খেলা। তার মুখ যেন হাসিতে ফেটে পড়ছে। সত্যি একটা কাগজ নিয়ে কী সব লিখছে আর বলছে আমি ইংরেজি লিখতে জানি, যেন প্রেসক্রিপশন লিখছে। এই সময় সেবাশ্রমের এক সাধু মথুরা দাসকে জিজ্ঞেস করল, মথুরা দাস, মুক্ত পুরুষ কেমন হয়? মুক্ত পুরুষের লক্ষণ কী? আর তার মনের অবস্থা কেমন হয়? হঠাৎ কাগজ কলম ছেড়ে দিয়ে মথুরা দাস গম্ভীর হয়ে বসল। তার চোখ স্থির হয়ে গেল, চোখ দিয়ে যেন জ্যোতি বের হতে লাগলো। মথুরা দাস উত্তর দিল, মানুষের তিনটে বন্ধন, প্রথম সমাজ বন্ধন, দ্বিতীয় বেদ বন্ধন, আর তৃতীয় গুরু বন্ধন। এই তিন বন্ধন থেকে যে মুক্ত হতে পারে সেই মুক্ত পুরুষ। উত্তরটা সবার বোধগম্য হলো না। মথুরা দাস তখন আবার বলতে আরম্ভ করলো, প্রথমে সমাজ বন্ধন। মানুষ সব সময় ভয়ে আছে সমাজ তাকে কি বলবে, তার কাজ লোকে প্রশংসা করবে না নিন্দে করবে। তার বিবেক বুদ্ধিতে যেটা ন্যায় বলে সে জানে, সে কাজও সে সব সময় করে উঠতে পারে না। ভালো বুঝেও তা কাজে পরিণত করতে পারে না। একেই বলে সমাজ বন্ধন। এর থেকে নিষ্কৃতি পাওয়া খুব কঠিন। দ্বিতীয় হচ্ছে বেদ বন্ধন। শাস্ত্রে কি বলছে, কি বিধি দিয়েছে, কি নিষেধ, এই সব বিচার করতে করতেই মানুষের ক্ষুদ্র জীবন শেষ হয়ে যায়। অথচ বিচারের সিদ্ধান্ত বা মীমাংসা কিছু হয় না। মানুষ কেবল শাস্ত্রে যা লেখা আছে তা অনুসরণ করতে করতেই সময় শেষ করে ফেলে, তার আত্মবিকাশ করার আর সময় হয় না। আর তৃতীয় হচ্ছে গুরু বন্ধন। গুরু এই কথা বলেছেন, এইভাবে বিধি দিয়েছেন, এই কথা নিষেধ করেছেন, অর্থাৎ গুরুর বাক্য কোনো প্রকারেই লঙ্ঘন করা যেতে পারে না। প্রত্যেক মানুষের ভেতর যে পরমাত্মা আছেন তার আর বিকাশ হলো না। কেবল পরের আদেশ চোখ বুজে পালন করেই জীবন কাটল। কেবল গুরুর দোহাই দিয়েই আয়ু ফুরলো, আত্মবিকাশ হলোই না। এও এক ভীষণ বন্ধন। এই তিন বন্ধন যে ছিন্ন করতে পারে সেই মুক্ত পুরুষ। দর্শনশাস্ত্রের একটা মত অনুসারে নাদ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। নাদ মানে রিদমিক্যাল ভাইব্রেশন। মন যখন নিম্ন স্তরে থাকে বা দুশ্চিন্তায় অভিভূত থাকে, তখন কণ্ঠস্বর কর্কশ আর অস্পষ্ট হয়। এটা অশান্তি বা অসাম্য ভাবের পরিচায়ক। যখন দেহের
সমস্ত স্নায়ু, সূক্ষ্মতম স্নায়ু, এমনকি সব পরমাণু সাম্যভাবে থেকে সহজ আর সুশৃঙ্খলভাবে স্পন্দিত হয়, তখন আমরা শান্তি বা ব্রহ্মানন্দ লাভ করি। আর ইংরেজিতে একেই বলে রিদমিক্যাল ভাইব্রেশন, যা থেকে স্বর, রাগ, রাগিনী, তাল, মান, লয়, ভাষা, ছন্দ এসবের বিকাশ হয়েছে। আর সঙ্গীতাচার্যদের মতে যারা ঠিক ঠিক ধ্রুপদ গান গাইতে পারেন তারা নিশ্চয়ই ধ্রুবলোকে যাবেন। দেহের সমস্ত স্নায়ু আর পরমাণুপুঞ্জ সাম্যভাব ধারণ করে ধ্রুবলোকের সুখ, শান্তি আর আনন্দ অনুভূত হবে। স্বর বা নাদ থেকেই এই পরমানন্দ লাভ হয়, তাই জন্যে একে বলে নাদ ব্রহ্ম। এই নাদ ব্রহ্মের স্ফুরণ বিশেষভাবে যাদের মধ্যে দেখেছি, শ্রী শ্রী রামকৃষ্ণদেব অন্যতম তার। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কালী বিষয়ক যে গান যখন তিনি গাইতেন আর ভাবের আবেশে নানা হুঙ্কার ছাড়তেন, তখন এই নাদ শোনা যেত, বা তার মুখ থেকে যখন অখণ্ড সচ্চিদানন্দই ধ্বনি বেরোতো, যারা শুনেছেন তারা এক অপার্থিব আনন্দ অনুভব করেছেন। স্বামী বিবেকানন্দ কাশীপুরের বাগানে একসময় এই রকম নাদ স্ফুরণ করেছিলেন। আর লন্ডনে বক্তৃতার সময় অগণিত শ্রোতৃমণ্ডলের সামনে বেদ উপনিষদের শ্লোক যখন খুব উচ্চ স্বরে গাইতেন, তখন লোকেরা মুগ্ধ হয়ে যেত, তখনও এই নাদ শোনা যেত। আর পূজ্যপাদ স্বামী তুরীয়ানন্দ হরি মহারাজ যখন সময় সময় বিভোর হয়ে হর হর বম বম বলতেন, সেই মধুর কণ্ঠের উচ্চারণ থেকে এই নাদ স্ফুরণ হতো। মথুরা দাসও যখন খুব স্নিগ্ধ গম্ভীরভাবে বিস্ফারিত চোখে সিংহ নিনাদ করে সচ্চিদানন্দ কো সমঝো বলতেন, তখন এই নাদ প্রকটিত হতো। তাই জন্যে তার কথা এত তেজপূর্ণ আর মর্মস্পর্শী হতো। মথুরা দাসের লেখাপড়া কিন্তু কিচ্ছু ছিল না, যেমন সাধারণ একটা পাঞ্জাবের গ্রামের ছেলে সেরকমই ছিল, কিন্তু তার মুখ থেকে আপনা আপনি মহা উচ্চভাবের কথা এমন বেরিয়ে আসতো যে লোকে অবাক হয়ে যেত। আর এই জন্যই তাকে আমি উচ্চ অবস্থার লোক বলে বুঝতে পেরেছিলাম। তিনি সত্যি সাধারণ লোক থেকে একদম আলাদা ছিলেন। তিনি গুণে বদ্ধ না হয়ে গুণাতীত সত্যদ্রষ্টার অবস্থা যথেষ্ট পরিমাণে লাভ করেছিলেন।